আজকে বুধবার সাপ্তাহিক প্রার্থনার সন্ধ্যা। আপনারা যারা অনলাইনে ঘরে বসে এই প্রার্থনা সভায় যোগ দিয়েছেন প্রত্যেককে মণ্ডলীর পক্ষে শুভেচ্ছা জানাই। আজকে আমি যেভাবে কথা বলবো তা অনেকটা শিক্ষার মতো, সারমনের মতো না। আস্তে আস্তে আলোচনা করব। সুবিধা হতো যদি আপনারাও আমার সঙ্গে যোগ দিতে পারতেন, এখানে কথা বলতে পারতেন, মুখোমুখি প্রশ্ন করতে পারতেন, আমি উত্তর দিতে পারতাম। কিন্তু সেটা যখন সম্ভব না, আমরা এইভাবেই করব। আজকে আলোচনার প্রথমেই আমি একটি প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিতে চাই। আর প্রশ্নটি হচ্ছে, মানুষের জীবনের মূল লক্ষ্য কি? মানুষের জীবনের মূল লক্ষ্য কি? What is the chief end of man in life? আমি জানি প্রশ্নটা খুব কঠিন মনে হবে আপনাদের কাছে, অনেকের কাছে, আবার অনেকের কাছে সহজ মনে হবে যারা এই বিষয়ে চিন্তা ভাবনা করেন, অনেক গভীরে যান, ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেন। আমি প্রেসবিটেরিয়ান চার্চের একটা ছোট্ট পুস্তিকা দেখছিলাম, আর সেই পুস্তিকাটির নাম হচ্ছে ক্যাটেকিজম, প্রশ্নোত্তর মালার বই। সুন্দর প্রশ্ন, সুন্দর উত্তর, এবং এই দিয়ে তারা বাইবেল শিক্ষা গ্রহণ করে। আর সেখানে আমি এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম, হোয়াট ইজ দ্য চিফ এন্ড অব ম্যান? আর সেখানে লেখা আছে, দ্য চিফ এন্ড অব ম্যান ইজ টু গ্লোরিফাই গড অ্যান্ড টু এনজয় হিম ফর এভার। মানুষের জীবনের মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বরকে গৌরবান্বিত করা এবং চিরদিন তাকে উপভোগ করা। মানুষের জীবনের মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বরকে গৌরবান্বিত করা এবং চিরদিন তাকে উপভোগ করা। বাইবেল এই কথা সমর্থন করে। আমরা কিভাবে জীবনের এই মূল লক্ষ্য অর্জন করতে পারি, কিভাবে ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি এবং তাকে চিরদিন চিরতরে উপভোগ করতে পারি। ডিক ইস্টম্যান, যিনি একজন বিখ্যাত প্রার্থনার মানুষ, তিনি একটি পুস্তক লিখেছেন এবং সেই পুস্তকটির নাম হচ্ছে দি আওয়ার দ্যাট চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড। দি আওয়ার দ্যাট চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড। এবং সেই পুস্তকে তিনি বলেছেন, প্রেইজ হেল্পস দ্য বিলিভার অ্যাচিভ দিস চিফ এন্ড। ইন ফ্যাক্ট প্রেইজ মাইট ওয়েল বি দ্য চিফ এন্ড। তিনি বলেছেন, প্রশংসা আমাদের জীবনের এই মূল লক্ষ্য অর্জনে সাহায্য করে। সত্যিকার অর্থে বলতে গেলে প্রশংসাই জীবনের মূল লক্ষ্য। প্রশংসার মাধ্যমেই আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করি এবং প্রশংসার মাধ্যমেই আমরা তাকে, অর্থাৎ ঈশ্বরকে উপভোগ করি। বাইবেলে যতগুলো প্রার্থনা আছে তার মধ্যে একটি প্রার্থনা আমাদের আদর্শ, এবং আপনারা জানেন সেই প্রার্থনাটা কি? প্রভুর প্রার্থনা, লর্ডস প্রেয়ার। মতি 6:9-13 এবং লুক 11:2-4 পদের উল্লেখ আছে। কেন আমি প্রভুর প্রার্থনার উল্লেখ করলাম? এর কারণ এই আদর্শ প্রার্থনাটিতে প্রভু আমাদেরকে দেখিয়েছেন প্রার্থনা কিভাবে শুরু করতে হয় এবং কিভাবে শেষ করতে হয়। এই প্রার্থনায় আমরা লক্ষ্য করেছি, এই প্রার্থনাটি শুরু হয়েছে প্রশংসা দিয়ে এবং শেষ হয়েছে প্রশংসা দিয়ে। শুরু হয়েছে এইভাবে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। এবং শেষ হয়েছে এইভাবে, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগ পর্যায়ের যুগে যুগে তোমারই হোক। এখন প্রশ্ন, প্রশংসা কি? হোয়াট ইজ প্রেইজ? এটা একটা ইংরেজি শব্দ প্রেইজ, যার থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে প্রশংসা। কিন্তু এই শব্দটি এসেছে একটি ফ্রেঞ্চ শব্দ বা ফরাসি শব্দ প্রেইজার থেকে, যার অর্থ হচ্ছে মুখ দিয়ে ঈশ্বরের উপাসনা, ভক্তি, ভজনা, সম্মান, অর্চনা, বন্দনা, শ্রদ্ধা, অভিবন্দনা, মর্যাদা, আরাধনা করা। এতগুলো শব্দ। এই শব্দটি অত্যধিক গুরুত্বপূর্ণ, এই প্রশংসা বা প্রেইজ ইংরেজিতে। এই প্রশংসা হচ্ছে ঈশ্বরের প্রতি আমাদের গভীর প্রেম
এবং সম্মান প্রদর্শন, ডিপ লাভ অ্যান্ড রেসপেক্ট, রেভারেন্স অ্যান্ড জয় টু গড। এই প্রশংসার মধ্য দিয়ে আমরা উৎসাহিত করি আমাদের পরম পিতার প্রতি। প্রশংসার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন স্বয়ং ঈশ্বর। তার অ্যাট্রিবিউটস বা গুণাবলী, এগুলো আমরা সংকীর্তন করি। তিনি কে সেই কথা আমরা ঘোষণা করি, তিনি কি সেই বিষয়ে আমরা ঘোষণা দিই, তার পরিচয় আমরা ব্যক্ত করি, এবং সেটা শুনে মানুষ ঈশ্বরের প্রতি আগ্রহী হয়, বিগলিত হয়, প্রশংসায় পঞ্চমুখ হয়, ঈশ্বরকে ভালোবাসতে শিখে। বাইবেল আমাদের নির্দেশনা দিয়েছে ঈশ্বরকে কিভাবে প্রশংসা করতে হয়। আমরা অন্তত 4টি উপায়ে ঈশ্বরের প্রশংসা করতে পারি, এবং আমি অত্যধিক ধীরে ধীরে যেন আপনারা বুঝতে পারেন এই 4টি বিষয় অতি সংক্ষেপে আমি আজকে আপনাদের কাছে উপস্থিত করব। প্রথমত, আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি তার নামের প্রশংসার মধ্য দিয়ে। তার নাম, আমরা জানি বাংলা একটি কথা আছে, নামেই পরিচয়। আমরা অনেকে ঈশ্বরের সমস্ত নাম জানি না, 1-2টা নাম জানি, কিন্তু বাইবেলে প্রচুর নাম আছে। আমি একটা বই দেখছিলাম, 100 নেম অফ গড, ঈশ্বরের 100টা নাম। এই পুস্তকটা আমি খুঁজছি, পাচ্ছি না, এটা বিদেশে। যদি যোগাযোগ হয় পুস্তকটি আনবো এবং আপনারা হয়তো তখন দেখতে পাবেন। অনেক নাম আছে ঈশ্বরের, প্রতিটি নামই গুরুত্বপূর্ণ, এবং এগুলো উচ্চারণ করলে, ধ্যান করলে, এগুলো নিয়ে আলোচনা করলে প্রভু গৌরবান্বিত হন এবং আমরা আশীর্বাদ যুক্ত হব। গীত সংহিতা 7:17 সাধু দাউদ এই ঈশ্বরের নাম সম্পর্কে বলেছেন, পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব। আমি এই পদটি আলোচনার সময় বা অন্যান্য পদ যেগুলি আমি আলোচনা করব, আমরা তো 4টি বিষয় যেটা নিয়ে ঈশ্বরের প্রশংসা করতে হবে আমরা আলোচনা করব। তখন আমি মূল বাইবেল অর্থাৎ হিব্রু বাইবেল যে ভাষায় গীত সংহিতা লেখা হয়েছে, আমি তার থেকে উল্লেখ করব, সেই পদগুলো আমি উল্লেখ করব যেন অরিজিনাল টেক্সট বা মূল গ্রন্থ থেকে, মূল ভাষা থেকে আমি এটা বাংলায় আরো সুগভীরভাবে, আরো পরিষ্কারভাবে আমি আপনাদের কাছে উপস্থিত করতে পারি এবং আপনাদের বোঝাতে পারি। এটা প্রয়োজন রয়েছে যেন আমরা আরো ভালোভাবে ঈশ্বরের বাক্য বুঝি। যখন বলা হয়েছে পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব, দাউদ তিনি বলছেন, তিনি এই কথা হিব্রু ভাষায় এইভাবে বলেছেন, ওয়া জাম্মেরা শেম ইহোবা এলিয়ন। ওয়া জাম্মেরা মানে প্রশংসা গান করিব, ওয়া জাম্মেরা মানে প্রশংসা গান করিব, শেম মানে নামের, ইহোবা মানে সদাপ্রভু, এলিয়ন মানে সর্বোচ্চ সদাপ্রভু। আমি যখন ইহোবা কথাটা বললাম আপনারা একটু অবাক হচ্ছেন। আমি ঈশ্বর বলি নাই, সদাপ্রভু বলি নাই, ইহোবা বলেছি কেন? কারণ এর একটি ইতিহাস আছে। আমাদের ঈশ্বরের নাম আছে, একটি নামকে আমরা বলবো প্রপার নেম, আসল নাম, এটা হচ্ছে তার নাম ইহোবা। অনেকে ইয়াওয়ে বলে, অনেকে জিহোবা বলে, কিন্তু দেখা গেছে যে উচ্চারণের দিক থেকে এখন সবচেয়ে আধুনিক যে রিসার্চ যা পণ্ডিতরা করেছেন তাতে ইহোবা নামটি এগিয়ে এসেছে উচ্চারণটি। কেন এই উচ্চারণে এত পার্থক্য? ইহোবা, ইয়াওয়ে, জেহোবা, এক একজন এক একটা উচ্চারণ কেন করে? এর কারণ যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে এই ঈশ্বরের প্রপার নেম, যেটা তার আসল নাম, সেটার উপর নিষেধাজ্ঞা জারি করে জিহুদি নেতৃবর্গ, ধর্মীয় নেতৃবর্গ। তারা এটা করেছিল 10 আজ্ঞার 3য় আজ্ঞার পরিপ্রেক্ষিতে, আমার নাম অনর্থক লইও না। কিন্তু ঈশ্বর সেই কথা এই জন্য বলেননি যে তার নাম আমরা প্রশংসার জন্য উচ্চারণ করতে পারবো না, সেটা বলেছে অনর্থক, অর্থাৎ এই নাম দিয়ে যেন কেউ জাদুবিদ্যা না করে, অন্যান্য কোনো কাজ না করে যেগুলো ঈশ্বরের নামের অগৌরব হবে,
সেই অর্থে সেটা বলা হয়েছিল, কিন্তু এটা ভুল অর্থে তারা নিয়েছিল এবং শুধুমাত্র মন্দিরের ভিতরে এই নাম উচ্চারণ করত যাজকেরা, বাইরে এই নাম উচ্চারণ করা যেত না, যে করতো তার মৃত্যুদণ্ড হতো। কিন্তু যখন আমরা টেক্সট অ্যান্ড ট্রান্সমিশন বাইবেলের বিভিন্ন পুস্তকের স্থানান্তর এবং গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমরা দেখেছি যে প্রভুর এই নাম, পিতা ঈশ্বরের এই নাম ইহোবা, এটা নূতন নিয়মের পুস্তকগুলিতে পাওয়া যায়। হিব্রু ভাষায় যে মথির সুসমাচার ছিল সেখানেও ইহোবা শব্দটি আছে, যেটা ইয়াওয়ে অনেকে বলেছে, জিহোবা অনেকে বলেছে, এবং অনেক জায়গায় এর উল্লেখ আছে। আদি মণ্ডলীর আদি পিতারা তারা ইহোবা শব্দটি ব্যবহার করেছেন, বা ইয়াওয়ে এই শব্দটি তারা ব্যবহার করেছেন, কিন্তু পরবর্তী সময়ে এটি অবলুপ্ত হয় এবং আমরা আদোনাইয়ের ইংরেজি অনুবাদ লর্ড ব্যবহার করতে শুরু করি, গড বড় হাতের জি ব্যবহার করতে শুরু করি, এবং ইহোবা যে নাম সেটা হারিয়ে যায়। কিন্তু এখন আমরা আবার সেটা পুনরুদ্ধার করছি। পৃথিবীর যারা রিসার্চ করছেন থিওলজিক্যালি, ধর্মতাত্ত্বিকভাবে, তারা এটাকে আবার পুনরুদ্ধার করছেন। আমি ইহোবা বলবো, যদিও অনেকে ইয়াওয়ে বা জিহোবা বলবেন, আমি তাদের বিরুদ্ধে যাচ্ছি না, কোনো তর্কে যাচ্ছি না, কিন্তু আমি ইহোবা ব্যবহার করব, কারণ এটি একেবারে অধুনা এই উচ্চারণটি স্থাপিত হয়েছে। বলা হয়েছে পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব, দাউদ এই কথা বলেছেন। ওয়াজাম্মের শেম ইহোবা এলিয়ন, যখন বলা হয়েছে প্রশংসা গান করিবে ওয়াজাম্মেরা, এর জন্য যেই শব্দটি এসছে, ওয়াজাম্মেরা যে শব্দটি থেকে এসছে সেটা হচ্ছে জামার। জামার জামার শব্দের অর্থ হচ্ছে টু মেক মিউজিক, বাদ্যগান করা, বাদ্যযন্ত্র বাজানো এবং ঈশ্বরের প্রশংসা করা। বাদ্যযন্ত্র বাজিয়ে আমি ঈশ্বরের প্রশংসা করব, তার মহানামের ধন্যবাদ করব। শেব মানে নাম, ইহোবা মানে সদাপ্রভু, এলিয়ন মানে সর্বোচ্চ, মোস্ট হাই গড, তার প্রশংসা করব বাদ্যযন্ত্র বাজিয়ে। এটা আমাদেরকে আদেশ করা হয়েছে, আমাদেরকে বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়েছে যেন আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে, মোস্ট হাই গড, সর্বোচ্চ সদাপ্রভুকে বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে আমরা প্রশংসা করি। ঈশ্বরের নামের দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রপার নেম বা আসল নাম, আর একটা হচ্ছে কম্বাইন্ড নেম বা সংযুক্ত নাম। আর ইহোবা হচ্ছে তার প্রপার নেম। এটা যাত্রা পুস্তক 3 অধ্যায় 15 পদে আমরা পাবো, যেখানে মোশির কাছে ঈশ্বর তার নাম প্রকাশ করলেন, বললেন আমার নাম এটি শরণার্থক নাম, মেমোরিয়াল নেম, এই নামেই আমি পরিচিত, ইহোবা। ইহোবা বা ইয়াওয়ে, যেটা অনেকে বলছেন জিহোবা, এই নামেই আমি পরিচিত। এটা হচ্ছে ঈশ্বরের প্রপার নেম, আমাদের খ্রিস্টান ঈশ্বরের প্রপার নেম, আসল নাম, এবং এই নামে তার আরাধনা করতে বলা হয়েছে। তারপর তার কম্বাইন্ড নেমগুলি আমরা দেখব। এলোহিম, এলোহিম, এটা আমরা আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে পাই। বেরেশিদ বারা এলোহিম এথ হাচমায়েম ভয়েত হাইরেটস, আদিতে ঈশ্বর আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করলেন। এখানে এলোহিম শব্দটি ব্যবহার করা হয়েছে, সৃষ্টিকর্তা ঈশ্বর। তারপর তার নাম বলা হয়েছে এল শাদাই, অল সাফিসিয়েন্ট গড, পর্যাপ্ত ঈশ্বর, কার্যকর ঈশ্বর, তিনি কার্যকর, ইফেক্টিভ গড। তারপর বলা হয়েছে এল এলিয়ান, সর্বোচ্চ ঈশ্বর, মোস্ট হাই গড। এল গিব্বার, পরাক্রমশালী ঈশ্বর, বিক্রমশালী ঈশ্বর। এই নামগুলি আমরা উচ্চারণ করতে পারি, এক একটা নাম, তার নামের মধ্য দিয়ে তার গৌরব করতে পারি, তার প্রশংসা করতে পারি, এবং যখন প্রশংসা করতে থাকবো এই নামগুলোর আমরা উপভোগ করব, আমরা এই নামগুলো এনজয় করব, আমাদের জীবন আনন্দে পরিপূর্ণ হবে। উইল এনজয় গড থ্রু আটারিং দিস নেম অফ গড। হালেলুয়া। প্রভু চান যেন আমরা এই নামগুলো মুখস্থ করে ফেলি। তারপর তার নাম হচ্ছে এল রই, যিনি দেখেন, আপনাকে দেখেন, আমাকে দেখেন,
তিনি সবাইকে দেখেন, আমাদের দুর্দশা দেখেন। এল রই, এই নামে তাকে প্রশংসা করুন। পেলি, আশ্চর্য, তিনি আশ্চর্য, মিরাকেল, তিনি অলৌকিক কাজ করেন, তিনি সাধারণ ঈশ্বর নন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি তার নাম বলা হয়েছে আশ্চর্য। পেলি, আশ্চর্য, আশ্চর্য মন্ত্রী অনেকে বলে, কিন্তু দুটো আলাদা শব্দ। আশ্চর্য একটি আলাদা শব্দ, মন্ত্রী একটি আলাদা শব্দ। হি ইজ এ মিরাকেল, হি ইজ এ মিরাকেল। তিনি আজকেও অলৌকিক কাজ করেন। আপনি দেখতে পারেন, তার নাম উচ্চারণ করেন, প্রশংসা করেন। এখন যখন বসে বসে আমার কথা শুনছেন, আপনি নাম উচ্চারণ করেন, প্রশংসা করেন, এবং এই কথাগুলো সেভ করে রাখবেন আপনার মোবাইলে। পরে বারে বারে শুনবেন এবং মুখস্থ করবেন, যেন ঈশ্বর আপনাকে আরো আশীর্বাদ, আরো দয়া, আরো অনুগ্রহ করতে পারেন আপনার জীবনে। তারপর তার নাম হচ্ছে শালোম, শান্তিরাজ, শান্তির শাসনকর্তা। তিনি একমাত্র শান্তিরাজ, আর কেউ না। পৃথিবীতে শান্তি আর কেউ দিতে পারে না, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। আমরা হাত তুলে তাকে বলতে পারি শালোম, শান্তিরাজ। বাংলাও বলতে পারেন, হিব্রুতেও বলতে পারেন। প্রিন্স অফ পিস ইংরেজিতে বলা হয়েছে, শান্তিরাজ। তারপর বলা হচ্ছে ইহোবা এলোহিম, সদাপ্রভু ঈশ্বর। ইহোবা এলোহিম, সদাপ্রভু ঈশ্বর, এই নামে তাকে উচ্চারণ করতে পারি। ইহোবা শালোম, শান্তিরাজ, সদাপ্রভু শান্তি। ইহোবা মাকাদেশ, স্যাংটিফায়ার, মাকাদেশ স্যাংটিফায়ার, তিনি আপনাকে পবিত্র করেন। ইহোবা মানে সদাপ্রভু, মাকাদেশ মানে স্যাংটিফায়ার, যিনি আপনাকে পবিত্র করেন। আপনি যখন পবিত্রতার প্রয়োজন হয়, হাত তুলে তাকে ডাক দিন, ইহোবা মাকাদেশ। হ্যাঁ, সদাপ্রভু যিনি পবিত্র, পবিত্র করেন। ইহোবা আয়রা, আপনার যখন অভাব, চারিদিকে আজকে অভাব, আমরা দেখতে পাচ্ছি মানুষ সাহায্যের জন্য ছোটাছুটি করে, কিন্তু আমাদের সদাপ্রভুর নাম ইহোবা আয়রা। সদাপ্রভু যিনি যোগান দেন, অভাবে যোগান দেন, আমাদের ঘর ভরে দেন, আমাদের মণ্ডলী ভরে দেন, আমাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করেন। হালেলুয়া। আমরা দেখি গীত সংগীত 135 সাধু দাউদ তিনি বলছেন এই কথাটা, হাল্লু ইয়া হাল্লু এত শেম ইহোবা, হাল্লু আব্দে ইহোবা। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর নামের প্রশংসা করো। হে সদাপ্রভুর দাসগণ, তোমরা প্রশংসা করো। যখন বলা হয়েছে তোমরা প্রশংসা করো, আমি একটু এই জন্যই এই পদটা পড়েছি, হিব্রু ভাষা বলার জন্য না, এই পদটা পড়েছি এই জন্য, যখন আপনারা শুনেছেন বলছে হাল্লু, আমরা হালেলুইয়া বলি না, এই হালেলুইয়া এইটাই হাল্লু। হাল্লু এটা একটা ভার্ব, ক্রিয়াপদ, এবং এটি ইম্পারেটিভ, এবং হিব্রু ভাষা এটি যে ভার্ব স্টেম বা যে ক্রিয়াপদের যে উৎপত্তি, সেটা হচ্ছে পিএল। পিএল একটা ভার্ব স্টেম। আমি স্টেমের বাংলাটা ঠিক মতো করতে পারছি না, কিন্তু এটার থেকে এসছে এই শব্দটি, যেমন ইন্টেন্সিভ। পিএল ইন্টেন্সিভ। তোমরা প্রশংসা অবশ্যই করবে, করে যাও, করতে থাকো। হ্যাঁ, তোমরা সদাপ্রভুর নামের প্রশংসা করতে থাকো। প্রেইজ প্রেইজ দ্য নেম ইহোবা, হাল্লু আব্দে ইহোবা, তার নামের প্রশংসা করো। হ্যাঁ, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর নামের প্রশংসা করো। হে সদাপ্রভুর দাসগণ, তোমরা প্রশংসা করো, তার নামের প্রশংসা করো। তাহলে তিনি আশীর্বাদকে আদেশ দিয়েছেন। প্রশংসা কি আদেশ? এইখানে তাই বলা হয়েছে। যদি আমরা গ্রামেটিক্যালি ব্যাকরণগতভাবে ব্যাখ্যা করি, প্রভু ঈশ্বর তিনি আদেশ দিয়েছেন তার প্রশংসা করতে। বেশিরভাগ চার্চে আমরা প্রশংসা দেখি না বেশি, কিন্তু আজকে প্রভুর ধন্যবাদ দিয়ে অনেক যুবক যুবতী, যার বিভিন্ন মণ্ডলীর, তারা এই প্রশংসার দিকে ঝুঁকে পড়েছে, এবং তারা ছোট ছোট কয়ার টিম করে, মিউজিক দিয়ে, নাচানাচি করে, আনন্দ গান করে, পাগলের মতো উন্মাদনায় প্রশংসা করছে। ঈশ্বর খুশি হচ্ছেন, আশীর্বাদ করবেন। এই বাংলা এই প্রশংসার জন্য তার আশ্চর্য আশীর্বাদ নেমে আসবে। দ্বিতীয়ত, আমরা ঈশ্বরের প্রশংসা করব তার ধার্মিকতার জন্য। তার ধার্মিকতার জন্য আমরা প্রশংসা করব। আমরা তার নামের জন্য প্রশংসা করেছি, তার নাম গৌরবান্বিত নাম, মহিমান্বিত নাম। এখন আমরা তার ধার্মিকতার জন্য প্রশংসা করব। 2, আমরা যদি
গীত সংগীতা 7 অধ্যায় 17 পদ আমরা দেখি, সেখানে লেখা আছে, আমি সদাপ্রভুর ধর্মশীলতা অনুসারে তাহার স্তব করিব। আমি সদাপ্রভুর ধর্মশীলতা অনুসারে তাহার স্তব করিব। আই উইল প্রেজ, আমি স্তব করিবে, আউডে আউডে ইহো বা সদাপ্রভুর কেসিদ কাও অ্যাকর্ডিং টু হিজ রাইচাসনেস, তার ধর্মশীলতা অনুসারে। তাহলে 3টি বিষয় আমরা দেখছি। একটা হচ্ছে আউডে, আই উইল প্রেজ, আমি প্রশংসা করব ইহোবা সদাপ্রভুর, এবং কেসিদ কাও অ্যাকর্ডিং টু হিজ রাইচাসনেস, তার ধর্মশীলতা অনুসারে। সাধু দাউদ তিনি এই কথা বলছেন, তিনি সদাপ্রভুর ধার্মিকতা অনুসারে, ধর্মশীলতা অনুসারে তার স্তব করবেন। যখন বলেছেন আই উইল প্রেজ, আমি স্তব করিব, এই শব্দটা এসেছে, আউডে শব্দটা এসেছে ইয়াদা থেকে। ইয়াদা, আমরা সবাই বলি ইয়াদা। ইয়াদা শব্দের অর্থ কি? আপনারা অবাক হবেন যে মূল বাইবেলের অর্থটা আর আমাদের অনুবাদের অর্থে বেশ পার্থক্য আছে। মানে অত জোরালো না আমাদের বাংলার অনুবাদটা। স্তব করিব, স্তব বলতে অনেক কিছু বোঝায়, ঠিক না? স্তব বলতে অনেক কিছু বোঝায়, আপনারা জানেন। কিন্তু এইখানে ইয়াদা যখন বলা হয়েছে আমি তার স্তব করিব, মূল বাইবেলে ইয়াদা তার শব্দ টু থ্রো, ছুঁড়ে ফেলা নিজেকে, আমি নিজেকে ছুঁড়ে ফেলবো মাটিতে। হ্যাঁ, টু কাস্ট, আমি আমাকে ছুঁড়ে ফেলবো। 2, টু থ্রো ডাউন, নিচে উবুর হয়ে পড়া। থ্রো ডাউন, একেবারে উবুর হয়ে পড়া। সেজদা, যেটাকে অনেক মুসলমানরা বলেন সেজদা, মাথা নিচু করে হাঁটু গেড়ে একেবারে উবুর হয়ে পড়া, বা একে সাষ্টাঙ্গ প্রণত হওয়া, এটার অর্থ হচ্ছে থ্যাঙ্কস গিভিং। এইভাবে আমি ধন্যবাদ করবো, উবুর হয়ে পড়বো, নিজেকে ছুঁড়ে ফেলবো, প্রশংসা করবো। আমরা এইভাবে প্রশংসা করতে লজ্জা পাই, ঠিক না? আমি নিজেও লজ্জা পাই, কারণ অনেকের সামনে যদি আমি উবুরে পড়ি সবাই ভাববে এটা পাগল। হ্যাঁ, আমি একটু পরে আসবো, এই পাগলামিটাও প্রশংসার একটা অংশ, এবং ঈশ্বর সেটা করতে বলেছেন, টু অ্যাক্ট লাইক এ ম্যাডম্যান। সাধু দাউদ সেটা করেছিলেন। তিনি উলঙ্গ হয়ে গিয়েছিলেন, প্রায় তার উপরের কাপড় পরে গিয়েছিল, যাতে তার স্ত্রী মিখাল তার খুব দুঃখ কষ্ট পেয়েছিল, তার সমালোচনা করেছিল, যে জন্য ঈশ্বর তাকে বন্ধা করে দিয়েছিলেন। কিন্তু ঈশ্বরের প্রশংসা করতে গিয়ে আমাদের জন্য অনেক সময় আমরা যেন বিশেষ ভদ্রতা গ্রহণ না করি, মুখোশ না পরি, কিন্তু সমস্ত খুলে দিয়ে, মন প্রাণ দেহ সমস্ত উজাড় করে দিয়ে তার প্রশংসা করি। সেটা ঈশ্বর এখানে বলছেন তার ধার্মিকতার জন্য। তার ধার্মিকতা মানে কি? ক্যাসিদ কাও, সেদেক থেকে আসছে এই শব্দটা, ক্যাসিদ কাও, অ্যাকর্ডিং টু হিজ রাইচাসনেস। তার জাস্টিস, তার ন্যায় বিচারের অর্থ, তার ন্যায় বিচারের জন্য আমি উবুর হয়ে পড়ব। তার ন্যায় বিচারের জন্য আমি তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে প্রশংসা করব। তার প্রশংসা, থ্যাঙ্কস গিভিং আমি করব তার ন্যায় বিচারের জন্যে, জাস্টিস। এটা আমরা যেন মনে রাখি। তৃতীয়ত, আমরা প্রশংসা করব ঈশ্বরের পরাক্রম কার্যের জন্য। তাহার 150 গীতের 2 পদে বলা হয়েছে, তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করিব। তাহার পরাক্রম কার্যের জন্য তার প্রশংসা করিব। এখানে মূল হিব্রু ভাষায় বলা হয়েছে তাহার প্রশংসা করিব, হাল্লুহু, আবার হাল্লুহু, এবং তাহার পরাক্রম কার্য সকলের জন্য, ফর হিজ মাইটি অ্যাক্টস, বিগ বুরোতাও, যা এসেছে গেবুরা থেকে, শক্তি, তার শক্তির জন্য, তার স্ট্রেংথের জন্য। হাল্লুহু, তার প্রশংসা করব। প্রেইজ হিম, এটাও আদেশ, এটাও পিএল, যেটা হিব্রু ভার্ব স্টেম, এটাও পিএল, ইন্টেন্সিভ। আমি তার সম্পূর্ণ সমস্ত শক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে আমি তার প্রশংসা করব। হাল্লুহু, আমি আদেশ
পালনের মতো করব। ঈশ্বর আদেশ দিয়েছেন, আমি সেই মতো করব। এবং এই হাল্লুহু শব্দের অর্থ টু অ্যাক্ট ম্যাডলি, অ্যাক্ট লাইক এ ম্যাডম্যান। ঈশ্বর বলছেন টু অ্যাক্ট ম্যাডলি, পাগলের মতো আচরণ করো, পাগলের মতো প্রশংসা করো। তুমি যখন আমার প্রশংসা করবে, আমার সামনে আর কিছু থাকবে না, তুমি শুধু আমার সামনে থাকবে, আর তুই পাগলের মতো আচরণ করবে। অ্যাক্ট লাইক এ ম্যাডম্যান, তার মানে এই না যে আমি ইচ্ছাকৃতভাবে পাগলামি করব। এটা আমি আত্মায় উত্তপ্ত হয়ে, আত্মার দ্বারা পরিচালিত হয়ে, বশীভূত হয়ে আমি এই কাজ করব, অনুরক্ত হয়ে, আসক্ত হয়ে, আমার ভালোবাসায় পাগল হয়ে আমি প্রশংসা করব। এই কথা বলা হয়েছে। তার কিসের জন্য? পরাক্রম কার্য সকলের জন্য। এই পরাক্রম কার্য, যা গেবুরা শব্দ থেকে এসছে হিব্রু, তার অর্থ হচ্ছে এক, তার ক্ষমতার জন্যে পাওয়ার, সাহসের জন্য ব্রেভেরি, তার বিজয়ের জন্য ট্রায়াম্প। এই তিনটি কাজ দিয়ে বোঝানো হয়েছে পরাক্রম কার্য। পাওয়ার, ব্রেভেরি, ট্রায়াম্প। পাওয়ার, ব্রেভেরি, ট্রায়াম্প, ক্ষমতা, সাহস, বিজয়। এর জন্য আমি তার প্রশংসা করব। আমি পাগলের মতো হয়ে যাব, আমি উবুর হয়ে পড়ব, আমি তার গৌরব করব। গীত 29 অধ্যায় 1 পদে দাউদ বলছেন একই বিষয়ে, সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্তন করো। সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্তন করো। এটা হিব্রু ভাষায় বলা হয়েছে হাবু, অর্থাৎ গিভ, দাও বা আরোপ করো, কীর্তন করো। ইহোবা সদাপ্রভুর কাবোদ, গ্লোরি, কাবোদ, ওয়াউস অ্যান্ড স্ট্রেংথ, তার শক্তির, তার গৌরব ও পরাক্রম, ওয়াউস, পরাক্রম কীর্তন করো। কাবোদ শব্দের অর্থ, যখন বলা হয়েছে কাবোদ, অর্থাৎ তার গ্লোরি, ঈশ্বরের মহিমা, কাবোদ, আর সেটা অর্থ তার সম্মান, তার রাজসিকতা, স্প্লেন্ডার, তার গ্লোরি, তার গৌরব। এগুলো ভেবে, এগুলোর বিষয় দেখতে দেখতে তুমি তার কীর্তন করবে, তুমি তাকে, তার উপরে তোমার সমস্ত ভালোবাসা অর্পণ করবে। হ্যাঁ, অ্যান্ড স্ট্রেংথ, মাইট, শক্তির, প্রভুর শক্তির কাছে আত্মসমর্পণ করবে। ওয়াউস শব্দটা যার বলা হয়েছে অ্যান্ড স্ট্রেংথ, মাইট, হাবু, গিভ, তার উপরে আরোপ করো, তার কীর্তন করো, এটা আদেশ দেওয়া হয়েছে। তার উপরে কীর্তন করো শব্দটা বাংলায় আমি জানি না ওরবারটা সঠিক হয়েছে, কিন্তু এটা অর্থ এসক্রাইব। হাবু শব্দ অর্থ এসক্রাইব, তারপর আরোপ করো, আরোপ করো, গৌরব ও পরাক্রম, গৌরব ও পরাক্রম আরোপ করো, এসক্রাইব অন হিম, তার উপরে আরোপ করো, তার সেটা হচ্ছে প্রশংসা। এবং ঈশ্বর সেটা চান, এটা আদেশ দিয়েছেন। এবং শেষে বলা হয়েছে ঈশ্বরের চতুর্থত, ঈশ্বরের বাক্যের জন্য তার প্রশংসা করতে হবে। ঈশ্বরের বাক্যের জন্য তার প্রশংসা করতে হবে। গীতসংহিতা 56 অধ্যায় 10 পদে সাধু দাউদ তিনি বলছেন, ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব, ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব। বেলোহিম আহালেন ডাবার, বেলোহিম মানে ইন গড, ঈশ্বরে। আহালেল আই উইল প্রেজ ডাবার, হিজ ওয়ার্ড। বেলোহিম অর্থাৎ ঈশ্বরে। এবং এটা যখন আমরা কমেন্টারি পড়ছিলাম, আমি টিকা গ্রন্থ, আমি দেখছিলাম যে সেখানে ইন গড, ঈশ্বরে বলতে বোঝানো হয়েছে ইন রেসপেক্ট টু গড, ঈশ্বরের প্রতি পরিপূর্ণ সম্মানে, ঈশ্বরের প্রতি পরিপূর্ণ সম্মানে আহালেল তুমি প্রশংসা করো। এইখানে যখন আহালেল শব্দটা ব্যবহার করা হয়েছে হালাল থেকে, হেলেল বা হালাল, এটাকে বলা হয়েছে টু অ্যাক্ট লাইক এ ম্যাডম্যান। আবার একই কথা, পাগলের মতো আচরণ করো, প্রশংসা করো, পাগলের মতো।
যার কোনো মনে হয় দিশেহারা, সে ঈশ্বর ছাড়া কিচ্ছু বোঝে না, পাগলের মতো হয়ে গেছে। হালেল ডাবার, ডাবার একটি সাংঘাতিক শব্দ, ঈশ্বরের বাক্য, এবং গ্রিক ভাষায় নূতন নিয়মে এটা হচ্ছে লগস, ঈশ্বরের বাক্য, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট ডাবার, লগস, এবং তার প্রশংসা করতে বলা হয়েছে। ঈশ্বরের বাক্যের জন্য তার প্রশংসা করতে হবে। ঈশ্বরের বাক্য বলতে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, কারণ আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। হি ওয়াজ গড। হ্যাঁ, এই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। এটা বলা হচ্ছে কি কি দিয়ে আমরা প্রশংসা করবো এই ডাবারের, এই বাক্যের। কমান্ডমেন্টস, বাইবেলে অনেক আদেশ আছে, আজ্ঞা আছে, এগুলো নিয়ে প্রশংসা করতে বলা হয়েছে। বাইবেলে প্রচুর আজ্ঞা দেওয়া হচ্ছে, কতগুলো আজ্ঞা আছে আমি তার হিসাব করিনি এখনো, কিন্তু অনেক আজ্ঞা আছে। আজ্ঞাগুলো পড়তে হবে, জানতে হবে এবং এটা পালন করে প্রশংসা করতে হবে। অ্যাডভাইস, উপদেশ আছে, প্রচুর উপদেশ। আমরা উপদেশগুলি পছন্দ করি না, কিন্তু প্রভু বলছেন যেন আমরা এই উপদেশগুলি পড়ি, জানি, বুঝি, হৃদয়ঙ্গম করি এবং এতে প্রশংসা করি। তারপরে দাবি, ক্লেইমস, বাইবেলে অনেক ক্লেইমস আছে, দাবি আছে, সেই দাবিগুলির প্রশংসা করতে হবে। তারপরে কন্ডিশনস, শর্ত আছে, অনেক শর্ত। এই শর্তগুলো আমরা পছন্দ করি না, শর্ত দিয়ে কাজ করতে চাই না। ঈশ্বর শর্ত দেন আশীর্বাদের আগে। কন্ডিশন, কোনোটাই কন্ডিশনের বাইরে না। আপনি যদি প্রভুকে গ্রহণ না করেন, আপনি পরিত্রাণ পাবেন না। শর্ত দিয়ে বাইবেলে অনেক কথা বলা হয়েছে, এগুলোর জন্য প্রশংসা করতে হবে। এগুলোর বিরুদ্ধে মারমারিং করলে হবে না। মণ্ডলীর ইতিহাসে অনেকে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে গেছে, সমালোচনা করেছে, ধর্মতত্ত্ব উল্টে ফেলেছে, যুদ্ধ করেছে নিজেদের মধ্যে, কিন্তু ঈশ্বর এগুলো চান না। ঈশ্বর চান আমরা এই শর্তগুলো মেনে নিয়ে প্রশংসা করি, ধন্যবাদ করি, গৌরব করি। ইনস্ট্রাকশনস, নির্দেশাবলী, অনেক নির্দেশ দেওয়া হয়েছে বাইবেলে, এগুলোর প্রশংসা করতে হবে। মেসেজ, যে বাণী দেওয়া হয়েছে বাইবেলে, বাইবেল শুধু একটা পুস্তক না, এর ভিতরে অনেক কিছু আছে, বাণীগুলির প্রশংসা করতে হবে। প্রমিস, যে প্রতিজ্ঞা, হাজার হাজার প্রতিজ্ঞা করা হয়েছে, এগুলো পড়তে হবে, জানতে হবে এবং এগুলি গ্রহণ করতে হবে এবং প্রশংসা করতে হবে। ভার্ডিক্ট, যে রায় দেওয়া হয়েছে, সে রায়গুলো মেনে নিতে হবে এবং বাধ্য হয়ে প্রশংসা করতে হবে। ওয়ে, যে পথ দেখানো হয়েছে, সেই পথ মেনে নিয়ে, সেই পথ অনুসরণ করে তার প্রশংসা করতে হবে। কাউন্সিল, পরামর্শ, যে পরামর্শগুলি দেওয়া হয়েছে সেগুলো মেনে নিয়ে বাধ্য হয়ে প্রশংসা করতে হবে। ডিক্রি, অনুশাসন, আদেশ, আজ্ঞা যা দেওয়া হয়েছে সেগুলো মেনে নিয়ে প্রশংসা এবং ধন্যবাদ করতে হবে। আমরা আজকে দেখেছি জীবনের মূল লক্ষ্য কি, প্রশংসা, এবং চারভাবে ঈশ্বরের প্রশংসা করতে হবে। তার নামের জন্য তার প্রশংসা, তার ধার্মিকতার জন্য প্রশংসা, তার পরাক্রম কার্যের জন্য প্রশংসা, তার বাক্যের জন্য প্রশংসা। এই চারভাবে আমরা প্রশংসায় সময় কাটাতে পারি এবং আমার মনে হয় যদি আমরা এইভাবে প্রশংসা করি, সময় চলে যাবে। কখন আমরা ঘন্টার পর ঘন্টা প্রশংসা করব আমরা নিজেরাই বুঝতে পারবো না। আর প্রভু আমাদের জীবনে আসবেন, আশীর্বাদ করবেন, মণ্ডলীকে উজ্জীবিত করবেন, সঞ্জীবিত করবেন, আমাদের পরিবারগুলোকে সঞ্জীবিত করবেন, ব্যক্তি জীবনকে সঞ্জীবিত করবেন, আমাদেরকে স্বর্গের আশীর্বাদে পরিপূর্ণ করে দেবেন, আমাদের মরুতীর্থ জীবনকে সবুজ করে দেবেন তার আশীর্বাদে। প্রভু তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা প্রার্থনা করি। প্রভু, আমরা কৃতজ্ঞ তোমার কাছে, তোমার বাক্যের জন্যে। আমরা ধন্যবাদ দিই যে বাক্য তুমি আমাকে দিয়েছো, এই বাক্যের উপযুক্ত আমি নই, আমার ভাই বোনরাও নয়, কিন্তু তোমার দয়ায় আমরা যেন এই বাক্য পালন করতে পারি এবং এই বাক্য অনুসারে জীবনযাপন করে আমরা উজ্জ্বল প্রজ্জ্বল হতে পারি, তোমার গৌরব করতে পারি। এবং তোমার গৌরব যখন সাধিত হবে, তুমি অলৌকিক কার্যের মধ্য দিয়ে
আমাদের জীবনে আসবে, আমাদের পরিবারে আসবে, আমাদের মণ্ডলীতে আসবে, আশীর্বাদ করবে। প্রভু, আজকে বিশেষভাবে প্রার্থনা করি, করোনা ভাইরাস চারিদিকে রাজত্ব করছে, মানুষ ভীত সন্ত্রস্ত, অনেকে অসুস্থ হয়ে পড়েছে, বিশ্বাসীদের অনেকে অসুস্থ হয়েছে, এর মধ্যে দুই একজন গতায়ু হয়েছে। যারা বাইরে রয়েছে, আমাদের দেশের বাইরে অনেক মানুষ যারা বিশ্বাসী তারাও প্রভু মৃত্যুবরণ করেছে। আমরা তোমার কাছে প্রার্থনা করি, তোমার হাত বাড়িয়ে দাও প্রভু, এবং এই করোনাকে তুমি বিতাড়িত করো পৃথিবী থেকে, আমাদেরকে মুক্তি দাও, আশীর্বাদ করো, এবং এর মধ্য দিয়ে তুমি যে কথা বলতে চাচ্ছ আমাদের কাছে, আমাদের রেফরমেশনের জন্যে, আমাদের পরিবর্তনের জন্যে, প্রভু তুমি তা বলো। তোমার বাক্যের লোকদেরকে উৎপন্ন করো এবং তোমার কথা বলতে সাহায্য করো। আমাদের মণ্ডলীকে আশীর্বাদ করো, প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ করো, যেন এই কোয়ারেন্টাইনের সময়টুকু প্রার্থনায়, প্রশংসায়, ধন্যবাদে, গৌরবে, তোমার বাক্য অধ্যয়নে তারা অতিবাহিত করতে পারে। এবং এই অন্ধকার শেষে যখন নূতন সকাল আসবে, আশীর্বাদের সকাল, আমরা যেন পুরাতন মানুষ আর না থাকি, নূতন মানুষ হিসাবে তোমার কাছে সুবুর হয়ে পড়তে পারি তোমার গৃহে। তুমি সে আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো। প্রিয়তম প্রভু, তোমার প্রিয় নামেই প্রার্থনা চাই, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। ইম্মানুয়েল আইরেন হুমে।